হুনাই গেল রে। এই জন্য কবরের জিন্দেগি কীভাবে কাটাবো আমরা একটু চিন্তা করি। যেখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধুবান্ধব থাকবে না, আমার সম্পদ, সম্মান, ডিগ্রি, পদ, পজিশন, সেখানে কোনো কিছুই কাজে আসবে না। কোন সময় মালাকুল মউত আসবে আমি আপনি জানি না। এই জন্য আমরা মউতের জন্য প্রস্তুতি নিই। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিনে যেন আজিরাইলাই সাগো সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন সময় না জানি মালাকুল মউত এসে আমার আপনার জানটাকে নিয়ে যাবে। এই জন্য এখনই সতর্ক হই। আমার প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আমি এখন নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাস তুলতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমি এখন নামাজ পড়তে আসছি, জুমা নামাজ পড়তে আসছি, আসর নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। কাজে এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। এই জন্য সবসময় মউতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ছেলে মেয়ের মহব্বতে পড়ে, অর্থ সম্পদের মহব্বতের পরে আল্লাহকে ভুলে গেছি। তো একদিন আল্লাহর কাছে আমাদের হাজির দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর আল্লাহর কাছেই প্রত্যেকে হাজিরা দিতে হবে। কাজে আল্লাহর কাছে যাওয়ার আগেই আমাদের ঈমান আমলকে সুন্দর করে নিই, আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে নিই, আমাদের কবরে জিন্দেগি যাতে সুন্দর হয়। হাসরের ময়দানে কঠিন মুহূর্তের সময় যেন আমরা আল্লাহর রহমতের আরশের নিচে ছায়া পেতে পারি। কঠিন পুল সিরাত অত্যন্ত ভয়ঙ্কর একটা রাস্তা, চুলের চাইতে সেকোন, খুরের চাইতে অধিক তার, নিচে জাহান্নামের আগুন থাকবে আর 30,000 বছরের রাস্তা হবে। তো এই রাস্তাটা যেন আমরা সহজে পার হতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের রাস্তাটাকে বিদ্যুৎ আকারে পার করে নেয়। এই জন্য আমলের প্রয়োজন। দুনিয়ায় আমাদের সম্পদ থাকলে যেমন দুনিয়া চলা সহজ হয়, তো আখিরাতে শুধু নেক আমলই কাজে আসবে, ওইখানে কোনো অর্থ সম্পদ কাজে আসবে না। এই জন্য মৌতের প্রস্তুতি নিই, সবসময় মৌতের কথা একটু স্মরণ করি। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মউত, বেশি বেশি মৌতকে স্মরণ করো আর মুমিন অবস্থায় মরার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে মুমিন অবস্থায় মরতে পারি। ছেলে মেয়ের মহব্বতে পড়ে আল্লাহ পাককে ভুলে গেছি, কিন্তু যখন ওই কবরে যাব, কবরের সাথে আমার ছেলে হবে না, মা হবে না, সন্তান হবে না। আজকে আমার মা আমাকে কত বেশি মহব্বত করে, আমার বাবা আমাকে মহব্বত করে, এই মা সন্তানকে এক নজর না দেখলে সে ছটফট করে থাকতে পারে না। কিন্তু যখন এই সন্তান মারা যায়, মা কিন্তু কবরের সাথী হয় না, বাবা কবরের সাথী হয় না। আজকে বিবি কত মহব্বত, বিবি বলে যে তুমি যদি বাড়িতে না থাকো, তোমাকে যদি এক নজর না দেখতে পারি তো ভালো লাগে না। কত মহব্বত, কত ভালোবাসা। কিন্তু যেদিন এই স্বামী দুনিয়া ছেড়ে চলে যায়, এই বিবির সাথী হয় না। যেদিন এই বিবি দুনিয়া ছেড়ে চলে যায় অন্ধকার কবরে, তো স্বামীর সাথী হয় না। এইটাই দুনিয়ার হাকিকত। কাজেই আমরা এদের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাব না। অর্থ সম্পদ, জমা জমি, সন্তান আদি এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুনাফিকুনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, এই অর্থ সম্পদের মহব্বত, সন্তানাদের মহব্বত, এগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গাফিল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কাজী যারা এই বিবি বাল বাচ্চা অর্থ সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি, মৌতকে স্মরণ করি। কঠিন হাসরের মুহূর্তের সময়, ওই কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউকে পরিচয় দেবে না, সবাই প্রত্যেককে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। একটা নেক আমল যার বেশি হবে, গুনার পাল্লা ভারী হবে, তো তার ফায়সালা জান্নাতের হয়ে যাবে। একটা গুনাহ বেশি হবে তো ফায়সালা জাহান্নামের হয়ে যাবে। মায়ের কাছে যাবে, মা পরিচয় দেবে না, বাবার কাছে যাবে, বাবা পরিচয় দেবে না। তো এই কঠিন মুহূর্তের সময় আমাদের শুধু নেক আমলই কাজে আসবে। এই জন্য বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরে নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যুগের পর যুগ মানুষদেরকে সতর্ক করার জন্য। এখনও ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত আমরা শুনি ওলামায়ে কেরামদের মুখে, তারা সতর্ক করে দিতেছেন
তো এই জন্য আমরা সতর্ক হই। এরপরেও যদি আমরা সতর্ক না হতে পারি তো আমাদের কপাল পড়া, আমরা হতভাগা, আমরা বঞ্চিত। এই জন্য মৌতকে বেশি বেশি স্মরণ করি। ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মহলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য অন্ধকার কবর আমার আপনার সামনে আসে। এই জন্য নিজের আমলকে সংশোধন করি। আমার প্রত্যেকটা নেক আমল ফেরেশতাদের খাতায় লেখা হইতেছে, প্রত্যেকটা গুনাহ ফেরেশতাদের খাতায় লেখা হইতেছে। এই জন্য আমি যেরকম আমল করবো বাস সেরকম আমার ফয়সালা হবে। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি প্রথম জীবনে অত্যন্ত গুনাহগার ছিলেন। তিনি তার আমলকে পরিবর্তন করে তওবা করে একসময় তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। তো কেউ তাকে জিজ্ঞেস করলো যে আপনার এই